বহরমপুর অর্থোপেডিক সোসাইটি এবং বহরমপুর পৌরসভার উদ্যোগে টোটো চালকদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার প্রায় 100 জন টোটো চালক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থোপেডিক চিকিৎসক অমরেন্দ্রনাথ রায় সহ একাধিক চিকিৎসক ও জেলা পরিবহন দপ্তরের কর্তারা। মূলত টোটো চালাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিভাবে তাদের দ্রুত সেবা করা যাবে এবং তারপরে কিভাবে হাসপাতালে পাঠাতে হবে তা নিয়েই আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। যেভাবে পড়ে আছে যেভাবে পড়ে থাকবে প্রথমে একে এক্সপোজ চিত করে শোয়াতে হবে। শোয়ার পর যেটা প্রথমে বলা হলো যে প্রথমে তার কাছাকাছি জিজ্ঞেস করলেন যে সে কথা বলতে পারছে, যদি কথা বলতে পারছে, ঠিকঠাক শ্বাস নিচ্ছে, তাহলে এটার কোনো জরুরি নেই। যদি দেখা যায় যে কোনো কারণে পালস নেই, এখানে যে গাড়ির যে পালসটা দেখেন সেটা নেই, বা দেখছেন যে কোনো কান লাগিয়ে দেখলেন যে কোনোভাবে কোনো শ্বাস নিতে পারছে না, তখন কী করবেন? ফার্স্ট চিত করে শোয়ালেন, শোয়ানোর পরে গলার নিচে এরকম করে হাত দিতে হবে। একটা হাত গলার নিচে থাকবে আর একটা হাত কপালে থাকবে। তাহলে কী হবে? এই গলাটা এরকম করে সোজা হবে। যে শ্বাসের নালীতে যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য। শ্বাস অ্যাম্বুলেন্স আসছে, গাড়ি আসছে, হসপিটাল পেশেন্টে পৌঁছে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। তারপরে কী করতে হবে? যে এই যে থুতনি যে জায়গাটা আছে এই জায়গাটা এইভাবে চাপ তুলতে হবে, দিয়ে মুখের ভিতরে অনেক সময় অনেক কিছু লালা বা কিছু জমে থাকে, সবসময় আমাদের থাকে কিছু সেটা যদি আটকে থাকে তাহলে সেটাকে 2 আঙুল ঢুকিয়ে সোয়াইপ মানে এরকম করে ঘুরিয়ে পরিষ্কার করে দিতে হবে। বুঝে গেল কথাটা? তারপরে কারণ যদি এটা শ্বাস যদি নিতে না পারে তাহলে তো আপনি যদি নাকটা খোলা রাখবেন তাহলে কী হবে? মুখ দিয়ে ঢুকলে যাবে, নাক দিয়ে বেরিয়ে যাবে। সেই জন্য মুখের উপর মুখ লাগিয়ে দিয়ে নাকটাকে চেপে থাকে, আগে নিজে শ্বাস নিতে হবে। যদি নিজের মুখে যদি শ্বাস না থাকে, ভিতরে যদি ভিতরে ঢোকানো না থাকে তাহলে তো অল্প একটু বেরোবে, তাতে হবে না। প্রথমে নিজে এরকম করে নিতে হবে, পুরো শ্বাসটা নিয়ে সেটা মুখে লাগিয়ে জোরে শ্বাস দিতে হবে যাতে চেষ্টা খোলে। পাশাপাশি টোটো চালকরা কিভাবে গাড়ি চালাবেন, তারা লাইসেন্স কোথায় পাবেন, কিভাবে গাড়ির নাম্বার করা হবে ইত্যাদি একাধিক বিষয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। টোটো চালকরা জানান, সাম্প্রতিককালে যে সমস্ত সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে, পাশাপাশি বেশ কিছু নিয়মবিধি চালু করা হয়েছে, সেগুলির মধ্যে কিভাবে তারা কাজ করবেন সে বিষয়ে আলোকপাত করা হয় সেখানে। এখানে তো আপনাদের এখানে স্বাস্থ্য পরীক্ষার একটা ব্যাপার হচ্ছে মেডিকেল কলেজের ভিতরে, সেটা হচ্ছে, এবং যেটা আমাদেরকে আরটিও সাহেবের একজন এসছেন প্রতিনিধি, উনি এসে আমাদের সাথে এই গাড়ির সম্বন্ধে সব কিছু জানতে চাইছে। সারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা আমাদের এখানেও হচ্ছে। এবার বহরমপুরে আমরা বসবাস করি, আমরা এখানে আমাদের আরটিও নাম্বারের গাড়ি আছে। আমাদের যে সমস্যাটা সেটা আমরা বললাম, আমার তো একা সমস্যা নেই, সারা পশ্চিমবঙ্গের মানুষেরই একই সমস্যা। সেই হিসাবে আমাদেরকে এখানে যেটা বললো, আমি আপনাদের সামনে শুনতে পেলেন আমি কি বললাম, যে আমার যাদের রেজিস্ট্রেশন করানো আছে 5 বছর কি 6 বছর আগে করিয়েছি, আমাদেরকে এটা ট্যাক্সের একটা ব্যাপার আছে, ট্যাক্স তো আমরা দিব বলেছি। ফিটনেসের একটা 50 টাকা করে পার ডে ফাইন যেটা বলছে, সেই নিয়ে স্যারকে বললাম যে স্যার আমাদের যদি এটা মুকুব করে দেওয়া হয়। এই পর্যন্ত তো আমি বললাম আপনাদের সামনে। এমভিআইয়ের আধিকারিক জানান, সমস্ত বিষয় নিয়ে টোটো চালকদের সঙ্গে কথা বলা হয়েছে। যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে ফের বৈঠক করা হবে আগামীতে। দেখুন, 15 আগস্টের মধ্যে যে আমরা রেজিস্ট্রেশন করতে বলেছি সেগুলো আইক্যাট আর এআরএআই অ্যাপ্রুভ যে টোটোগুলো সেগুলো আমরা নাম্বার দেবো, রেজিস্ট্রেশন করে দেবো, এবং তারপরে কি করা হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত আমরা হায়ার অথরিটি থেকে কোনো অর্ডার পাইনি। সেটা যখন পাওয়া যায় তখন বলা যাবে। রেজিস্ট্রেশনের জন্য যে ফিস এগুলো দরকার, এগুলো কোথায় থেকে কিভাবে? সমস্ত ফি স্ট্রাকচার আমাদের অফিসে দেখবেন, ডিসপ্লে বোর্ডে আমরা ডিসপ্লে করে দিয়েছি। আপনারা টোটো ড্রাইভারদের বলবেন বা টোটো যে ওনারদের বলবেন অফিসে গিয়ে সেগুলো যেন চেক করে নেয়। এদিন ডামি পুতুল দিয়ে এমার্জেন্সির সময় টোটো চালকেরা কিভাবে শুশ্রূষা করবেন সে বিষয়টি দেখানো হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক টোটো চালকের হাতে ফার্স্ট এড বক্স তুলে দেওয়া হয় সংগঠনের তরফে। 4th আগস্ট আমাদের বোন অ্যান্ড জয়েন্ট ডে, ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট ডে। প্রত্যেকবার আমরা এই দিনটাকে সেলিব্রেট করি, সমস্ত জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়। আজকে বহরমপুর অর্থোপেডিক সোসাইটির তরফ থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটির সঙ্গে সহযোগিতায় আমরা এখানে প্রায় 100 জন টোটো ড্রাইভারকে আমন্ত্রণ করেছিলাম। তারা এখানে এসেছিলেন, তাদেরকে মোটর ভেহিকেল ইন্সপেক্টর ওনাদেরকে কিছুটা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করেছেন, একটা যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারপরে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত তার জন্য আমাদের ডাক্তারবাবুরা এখানে বলেছেন, ডেমনস্ট্রেশন দিয়েছেন যে একজনের অসুস্থ হলে বা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে তার পরবর্তী ক্ষেত্রে কি করা উচিত। এবং এই যে আমাদের আজকের সচেতনতা শিবির, এটা শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেক টোটো চালককে একটা করে ফার্স্ট এড বক্স দিচ্ছি,
যে ফার্স্ট এড বক্সটার মধ্যে বিভিন্ন রকম ওষুধ, গজ, ব্যান্ডেজ দেওয়া আছে এবং তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে তারা কিভাবে এটা ইউজ করবে এবং এই বক্সটা প্রত্যেকটা টোটোতে থাকবে। আমাদের এটা একটা প্রয়াস যে আমরা ফেজ বাই ফেজ প্রত্যেকটা টোটো চালককে এই প্রশিক্ষণটা দেবো।